আজকে আমি তোমাদের মাঝে নিয়ে চলে এলাম জীববিদ্যা ও মানব কল্যাণের সেকেন্ড পার্ট। তো চলো শুরু করা যাক। কয়েকটি বহুল প্রচলিত টিকা বা ভ্যাকসিনের নাম লেখো এবং সেইগুলি কোন রোগ প্রতিরোধ সক্ষম তা লেখো। এখানে উত্তর লেখা আছে, তোমরা দেখে নাও। 33 নম্বর প্রশ্ন, কয়েকটি টিকার উদাহরণ দাও। উত্তর দেখে নাও। পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, পুরো নামগুলো ভালো করে লিখবা। 35 নম্বর প্রশ্ন, রোগ বা ডিজিজ কাকে বলে? দেহের গঠনগত ও কার্যগত ও অস্বাভাবিকতা যা কিছু চিহ্ন বা লক্ষণ দ্বারা প্রকাশিত হয় তাকে রোগ বা ডিজিজ বলে। রোগ সৃষ্টির কারণ লেখো। এই দেখো উত্তর। 37 নম্বর প্রশ্ন, কোন কোন ভাইরাস, প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া সংক্রমণে ডায়রিয়া রোগ হয়? ভাইরাস হয় প্রধান ভাইরাস নোরোভাইরাস এবং শিশুদের ক্ষেত্রে রোটা ভাইরাস। প্রোটোজোয়া হয় অ্যান্টামিবা ও জিয়ার্ডিয়া। ব্যাকটেরিয়া হয় ইকোলি থেকে। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম নামক আদ্য প্রাণী। ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কে? স্ত্রী অ্যানোফিলিস মশা। কে কত খ্রিস্টাব্দে যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করে? বিজ্ঞানী রবার্ট কথ 1880 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের সংক্রমণ মূলত শরীরের কোন অঙ্গে হয়? ফুসফুস। কোন রোগকে হাড় ভাঙা জ্বর বলে? ডেঙ্গু রোগকে। ডেঙ্গু রোগের জন্য দায়ী কে? ফ্ল্যাভিভাইরাস। ডেঙ্গু রোগের ভাইরাসকে বহন করে? স্ত্রী অ্যাডিস মশা। এইডস রোগের সংক্রমণের জন্য দায়ী কে? এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস মানবদেহের কোন কোষকে ধ্বংস করে? টি লিম্ফোসাইট কোষকে। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 5ই ডিসেম্বর। ধৌতকরণ কাকে বলে? উত্তরটা দেখে নাও। ধৌতকরণের উপাদানগুলি কি কি এবং সেগুলি কোন কাজে ব্যবহার করা হয়? দেখে নাও উত্তরটা। কোয়েশ্চেন, দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। রাইজোবিয়াম, অ্যাজাটোব্যাক্টর। সিম্বগোত্রীয় দুটি উদ্ভিদের নাম লেখো। মটর, বরবটি। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অবস্থিত ব্যাকটেরিয়ার নাম কি? রাইবোজিয়াম ব্যাকটেরিয়া। কোন নীলাভ সবুজ শৈবাল মিথজীবী হিসেবে বাস করে? অ্যানাবিনা অ্যাজোলি। কয়েকটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো যারা নাইট্রোজেন স্থিতিকরণ ঘটাতে পারে। অ্যানাবিনা, নস্টক, সিলিড্রোস্পার্মাম, অ্যালোসিরা প্রভৃতি। পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কি? মাইকোরাইজা। দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো যাদের জীবাণু দমন করতে ব্যবহার করা হয়। ব্যাসিলাস থুরিনজিয়েনসিস, ব্যাসিলাস প্যাপিলাই। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ভাইরাসের নাম লেখো। এনপিভি। জৈবিক নিয়ন্ত্রণের দুটি সুবিধা লেখো। দেখে নাও একটা পরের প্রশ্ন, পেস্ট কাকে বলে? উদাহরণ দাও। অণুজীব সার বা জীবসার কাকে বলে? অণুজীব সারের প্রয়োজনীয়তা কি? উত্তরটা দেখে নাও। কোন ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বৃষ্টির পর মাটির সোদা গন্ধের জন্য দায়ী? অ্যাক্টিনোমাইসিস ব্যাকটেরিয়া। ভার্মিকালচার কি? দেখে নাও। 64 নম্বর কোয়েশ্চেন দেখো, রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা লেখো। উত্তরটা দেখে নাও। মানব কল্যাণে জীবাণু ভূমিকা লেখো। উত্তরটা দেখে নাও। এর পরের পার্ট শেষ হচ্ছে। এরপরে আমি যে জীবনবিজ্ঞানের লাস্ট চ্যাপ্টারটা আছে, পরিবেশ ও তার সম্পদ, এর প্রশ্ন উত্তরগুলো করাবো। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকো।